আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমরচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আসুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখি। ফরম্যাট নাম্বার 2, ট্র্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং। শিক্ষার্থীগণ, অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের এই অধ্যায়ের অঙ্কগুলি দুইটা সিস্টেমে করতে হয়, ট্র্যাডিশনাল সিস্টেমে আর অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো ফ্যাক্টরির ওভারহেডকে উপরিব্যয়কে বন্টন করতে হবে। তাই বন্টন করার সিস্টেম দুইটা, ট্র্যাডিশনাল সিস্টেম আর অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। তো ট্র্যাডিশনাল হলো ঐতিহ্যবাহী, এটা গতানুগতিক, আর অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা অ্যাকচুয়াল সিস্টেম। তো একই প্রস্তের ভিতরে 2 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি দেখবেন দুইটা রিকোয়ারমেন্টই দেওয়া থাকবে। একটা ট্র্যাডিশনাল সিস্টেম বন্টন করতে হবে, আর একটা হলো উপরিব্যয়কে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে বন্টন করতে হবে। অ্যাকচুয়াল নিয়ম হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং, এটা আমাদের সুবিধাজনক এবং কারখানার জন্য অ্যাকচুয়াল খরচ পাওয়া যায়। তো যাই হোক, আসুন আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটি দেখি আমাদের বইয়ের। প্রবলেম নম্বর 1, প্রশ্নটি বলা হচ্ছে প্রথম ইনফরমেশনে ইউনিট প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, দুই ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে একটা কোম্পানি। তার জন্য এ প্রোডাক্ট তৈরি হয়েছে 50,000 এবং বি প্রোডাক্ট তৈরি হয়েছে 20,000 ইউনিট, মোট 70,000 ইউনিট তৈরি হয়েছে। লেবার কাজ করেছে এ কারখানায় এ প্রোডাক্টের জন্য 30,000 আওয়ার্স, আর বি প্রোডাক্টের জন্য 40,000 আওয়ার সময় লেগেছে, মোট 70,000 ঘন্টা সময় লেগেছে। মেশিন সেট আপ আওয়ার্স পার প্রোডাক্ট লাইন 1000, তো এখানে সেট আপ 1000 বার, এখানে আছে 4000 বার, তাহলে এতে 1000, বিতে 4000 বার সেট আপ হয়েছে, অর্থাৎ বিতে আমাদের এখানে সময় বেশি লাগতেছে, এটা খরচ বেশি হচ্ছে। ইন্সপেকশন কস্ট এ প্রোডাক্টের জন্য 2000 আর বি প্রোডাক্টের জন্য 3000 আওয়ার্স। এখন আসুন ওভারহেড, এখানে ব্যয়গুলো দেওয়া রয়েছে মাত্র দুইটা। প্রথমে বাজেটেড মেশিন সেট আপ রিলেটেড কস্ট, তো ওভারহেড কস্ট মাত্র দুইটা আইটেম আছে, একত্রিতভাবে দেওয়া আছে। সেট আপ কস্ট কত? 8 লক্ষ টাকা। এই সেট আপকে আমরা কোন ড্রাইভার দ্বারা ভাগ করব? আমরা জানি মেশিন সেট আপ আওয়ার দ্বারা ভাগ করতে হয়। মেশিন সেট আপ আওয়ার এ প্রোডাক্টে 1000 ঘন্টা সময় লেগেছে 1000 বার, আর বি প্রোডাক্টে 4000 বার, মোট 5000 বার। 5000 বার সেট করতে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। এবার আসুন ইন্সপেকশন কস্ট, মোট ব্যয় হয়েছে 6 লক্ষ টাকা ওভারহেড, এটাকে ভাগ করতে হবে ইন্সপেকশন আওয়ার দ্বারা। এখন ইন্সপেকশন আওয়ার এই প্রোডাক্টের ভিতরে দেওয়া আছে 2000 ঘন্টা, আর বি প্রোডাক্টের জন্য 3000, মোট 5000 ঘন্টা। 5000 ঘন্টা দিয়ে 6 লক্ষকে ভাগ করলে পার আওয়ার ইন্সপেকশন কস্ট পেয়ে যাবো। মোট ওভারহেডের যোগফল 8 লাখ আর 6 লাখ মিলে 14 লাখ টাকা। তাহলে মাত্র দুইটা ওভারহেড খরচ এখানে দেওয়া হয়েছে। এই ওভারহেড দুইটাকে বন্টন করার জন্য আমাদের এখানে দেওয়া ছিল 3টা ড্রাইভার। তো 3টা ড্রাইভার আমাদের লাগলো না, দুইটা খরচের জন্য 2টা ড্রাইভারই লাগলো। এখন আসুন বন্টন করার জন্য আমাদের পদ্ধতি বলা হচ্ছে, প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট এ, ডিটারমাইন দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্ট সিস্টেম। তো ট্র্যাডিশনাল কস্ট সিস্টেমে আমাদের বন্টন করতে হবে। ট্র্যাডিশনাল সিস্টেমে এটা গতানুগতিক পদ্ধতি, যে টোটাল ব্যয়কে টোটাল প্রোডাকশন দ্বারা ভাগ করলেই কস্ট পার ইউনিট চলে আসে। এটা হলো ট্র্যাডিশনাল সিস্টেম। টোটাল ব্যয় কত? 14 লাখ। টোটাল প্রোডাকশন 50,000 আর 20,000, মোট 70,000 ইউনিট। তো এটা দিয়ে আমরা ভাগ করি, মোট 14 লক্ষকে 70,000 ইউনিট দ্বারা ভাগ করলাম, কস্ট পার ইউনিট আসলো 20 টাকা পার ইউনিট। তো এটা আছে আমাদের গতানুগতিক পদ্ধতি, ট্র্যাডিশনাল সিস্টেম। শিক্ষার্থীগণ, এই পদ্ধতিতে বন্টন করলে আমাদের অ্যাকচুয়ালি খরচ কিন্তু সঠিকভাবে বের করা সম্ভব না। যেমন এখানে আমাদের এই প্রোডাক্টের জন্য 40,000 লেবার আওয়ার সময় লেগেছে, যেখানে বি প্রোডাক্টের জন্য 40,000 ঘন্টা লেগেছে, যেখানে এ প্রোডাক্টের জন্য মাত্র 30,000 ঘন্টা লেগেছে। তাহলে এ প্রোডাক্টে অল্প সময় ব্যয় করে প্রোডাকশন বেশি হয়েছে, আর বি প্রোডাক্টে বেশি সময় ব্যয় করে প্রোডাকশন কম হয়েছে। তাহলে অবশ্যই বি প্রোডাক্টের কস্ট পার ইউনিট বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ট্র্যাডিশনালে করার কারণে আমাদের প্রত্যেকটা এ প্রোডাক্ট বি প্রোডাক্ট সব সমান রেট হয়েছে 20 টাকা পার ইউনিট। এভাবে দেখা যায় সঠিকভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না। তো সেই জন্য আমাদের এই অ্যাক্টিভিটি বেস কস্টিংটা উত্তম পদ্ধতি। তো আসুন এবার আমরা 2 নম্বরে অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে দেখাবো। অ্যাক্টিভিটি অনুযায়ী প্রত্যেকের ব্যয় আলাদা করে দেখাতে হবে। লেবারের খরচ আলাদা হবে,
তারপরে ইন্সপেকশনের খরচ আলাদা হবে, সেট আপের খরচ আলাদা হবে, এভাবে আমরা দেখাবো। তো আসুন, প্রথমে আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং করতে হলে দুইটা স্টেপের মাধ্যমে করতে হবে। রেট পার আওয়ার, রেট পার অ্যাক্টিভিটি, এগুলো আগে তৈরি করে নিতে হবে। যেমন আমাদের ব্যয় ছিল মেশিন সেট আপ খরচ আর ইন্সপেকশন খরচ, এই দুইটা পার আওয়ার রেট কত। দেখুন টোটাল খরচ হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 8 লাখ আর 6 লাখ। কোথায় পেয়েছি? এই 8 লাখ আর এই 6 লাখ লেখা হলো। এবার এটাকে আমরা ভাগ করব অ্যাক্টিভিটি দিয়ে। কার কত অ্যাক্টিভিটি ছিল? এখন মেশিন সেট আপকে ভাগ করতে হবে নাম্বার অফ সেট আপ দ্বারা। নাম্বার অফ সেট আপ, যে মেশিন সেট আপ কস্ট 8 লাখ টাকা, আর নাম্বার অফ সেট আপ হচ্ছে 1000 ঘন্টা, 1000 পার আর 4000 পার। তো 1000 আর 4000 কত হলো? 5000। তো 5000 দ্বারা আমরা ভাগ করলাম, তাতে আসলো প্রতি আওয়ারে 160 টাকা। তাহলে অ্যাক্টিভিটি রেট পেয়ে গেলাম, মেশিন সেট আপ আওয়ার্স পার আওয়ার হচ্ছে 160 টাকা। এবার ইন্সপেকশন পার আওয়ার, ইন্সপেকশনের মোট ব্যয় হচ্ছে 6 লাখ। কি ইন্সপেকশনের নাম্বার কত? 2 আর 3000, 2000 আর 3000 মোট হচ্ছে 5000। এই 5000 দ্বারা ভাগ করলাম, তাতে আসলে 120 টাকা, 120 টাকা পার আওয়ার। এখানে আমরা কস্ট পার নিয়েছি, ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট, 2 নম্বর স্টেপ। এখন কস্ট পার ইউনিটে আমাদের ওভারহেডের ব্যয় যেহেতু আমাদের 160 টাকা আর 120 টাকা, এখন কার কত আওয়ার সময় লেগেছে সেটা দেখাতে হবে। প্রথমে সেট আপ দেখাবো, মেশিন সেট আপে 1000 বার আর 4000 বার। তো 1000 গুণন 160 টাকা আর 4000 গুণন 160 টাকা। দেখুন 1000 আওয়ার্স 160 টাকা করে, এই প্রোডাক্টের ব্যয় 1,60,000 টাকা। 4000 গুণন 160, 6,40,000 টাকা। ইন্সপেকশন কস্ট এখানে পার আওয়ার সেট আপ 120 টাকা। ইন্সপেকশন কতবার, কত আওয়ার্স? 2000 আওয়ার্স আর 3000 আওয়ার্স। 2000-এর সাথে গুণ করলাম 120, এতে আমাদের এই প্রোডাক্টের কস্ট বেরোলো টোটাল 2,40,000, আর 3000 গুণন 120, এতে আছে 3,60,000। 3,60,000 আর 2,40,000 মিলে এখানে আমাদের 6 লক্ষ টাকা চলে আসলো, আর উপরেটা 8 লক্ষ টাকা। এখন আমরা এ প্রোডাক্টের ব্যয় দেখলাম যোগ করে 4 লক্ষ টাকা হয়েছে, আর বি প্রোডাক্টের ব্যয় দেখে এখানে টোটাল মিলে 10 লক্ষ টাকা। তাহলে 10 আর 4 টোটাল কস্ট 14 লক্ষ টাকা পেয়ে গেলাম। কারণ এটাকে আমাদের ইউনিট প্রোডাক্ট দ্বারা ভাগ করতে হবে, তাহলে পার ইউনিট ব্যয় চলে আসবে। ইউনিট প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রস্তের প্রথমে শুরুতে ছিল 50,000 আর 20,000। 50,000 আর 20,000 লিখলাম, লিখে ভাগ করলাম। 50,000 ভাগ করলে হয় 8 টাকা, আর 20,000 ভাগ করলে হয় 50 টাকা। এখন কস্ট পার ইউনিট এ প্রোডাক্টের দাম খুব কম হয়েছে 8 টাকা, আর বি প্রোডাক্টের দাম হয়েছে 50 টাকা। যেখানে ট্র্যাডিশনাল করলে দুইটার মূল্য একই রকম হয়েছিল 20 টাকা করে, সেটা আমাদের ভুল হচ্ছিল। কিন্তু এখন সঠিক আসলো, এ প্রোডাক্টের দাম কম, বি প্রোডাক্টের দাম বেশি। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং, প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করে নিতে হবে, তারপরে কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। আর ট্র্যাডিশনাল সরাসরি টোটাল কস্টকে ইউনিট দ্বারা ভাগ করলেই কমপ্লিট চলে আসবে, কস্ট পার ইউনিট, সকল ইউনিটের রেট সমান। এরপরে আসুন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্ক, এখানে বলা হচ্ছে পার্টিকুলার্স আর প্রোডাক্ট এম আর প্রোডাক্ট এন, অর্থাৎ এখানেও দুইটা প্রোডাক্ট দেওয়া আছে। ইউনিট প্রোডাক্ট প্রডিউস হয়েছে 20 ইউনিট 20 ইউনিট। মেটাল মুভ পার প্রোডাক্ট ইউনিট 6 বার 14 বার, তাহলে মোট 20 বার। ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট এখানে 870 ঘন্টা, 870 ঘন্টা, দুইটা ইউনিটের জন্যই সমান সময় লেগেছে লেবার পার ইউনিট। বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট, টোটাল ব্যয় দুইটা প্রোডাক্টের জন্য 1,74,000 টাকা। এবং এটাকে বন্টন করতে হবে। প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য ভলিউম বেসড অন দ্য অ্যালোকেশন মেথড অফ ডাইরেক্ট লেবার আওয়ার রেট। দেখো ডাইরেক্ট লেবার আওয়ারকে বেস ধরে আমাদেরকে ইউনিট দ্বারা বন্টন করে দেখাতে হবে। তাহলে এটা হলো আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে। আর নিচে বলা আছে অ্যাক্টিভিটি বেস কস্টিং। 1 নম্বরে আসুন, প্রথম টোটাল বাজেটেড ওভারহেড কস্ট 1,74,000 পেয়েছি কোথায়? প্রস্তাব দেওয়া ছিল। আর এখানে ডাইরেক্ট লেবার আওয়ারকে আমাদের বেস ধরতে হবে। তাহলে 1 ইউনিট উৎপাদন করতে 870 ঘন্টা সময় লাগে, 20 ইউনিট উৎপাদন করতে কত ঘন্টা লাগে? আমরা গুণ করে দেখলাম 17,400। বি প্রোডাক্টে 20 ইউনিট উৎপাদন করতে 17,400 লাগে, তার মানে মোট
34,800 ঘন্টা। 34,800 ঘন্টা সময় লেগেছে। এটা দ্বারা আমরা ভাগ করলাম 1,74,000-কে, তাহলে পাওয়া গেল কত? 5 টাকা। 5 টাকা হলো লেবার আওয়ার রেট। আমরা পার আওয়ার লেবার আওয়ার রেট পেয়ে গেলাম। এবার আমরা প্রোডাক্ট কস্ট বের করব। ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট অফ ইচ প্রোডাক্ট আন্ডার দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। প্রোডাক্ট এম, প্রোডাক্ট এন। এম প্রোডাক্টে 20 ইউনিট উৎপাদন করতে আমাদের সময় 17,400 লেবার আওয়ার। এখানে আছে টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার বের করলাম। এটা অবশ্যই আমরা এখানেও পেয়েছিলাম, ওটা নিলে হবে সরাসরি। প্রতি আওয়ারের রেট কত? 5 টাকা। তাহলে 5 টাকা গুণন 17,400, যদি আমরা এটা গুণ করি তাহলে টোটাল ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট অ্যাবজর্বড এখানে আসবে কত? গুণ করে 87,000 টাকা টোটাল কস্ট চলে আসলো। এবার ইউনিট প্রোডাক্ট কত? এর ইউনিট প্রোডাক্ট হয়েছে মাত্র 20 ইউনিট। তো 20 ইউনিট উৎপাদন করতে আমাদের ব্যয় 87,000 টাকা। 87,000-কে 20 ইউনিট দ্বারা ভাগ করলে তাহলে পার ইউনিট খরচ আসে 4,350 টাকা। এটাই হলো কস্ট পার ইউনিট। দুটোই সমান হয়েছে, কিন্তু দুইটাই সমান রেট। আমরা এটা কি করলাম? ট্র্যাডিশনাল অনুযায়ী পেয়ে গেলাম। তো এটা আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা আলোচনা করেছি, কমেন্টে না লিখলেও চলবে। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং যদি হতো, তাহলে প্রথমে আমরা ম্যাটেরিয়াল মুভটা দেখা দিতাম। যে ম্যাটেরিয়াল মুভ এখানে 1,74,000 টাকাকে ম্যাটেরিয়াল মুভ করেছে 6 বার আর 14 বার। এই যে 20 বার ছিল, 6 বার আর 14 বার দিয়ে ভাগ করলাম, এতে কত আসলো? 20 বার 20 দিয়ে ভাগ করলে আসে প্রতিবার 8,700। 8,700 টাকা পার মুভের খরচ। তাহলে ম্যাটেরিয়াল মুভ হচ্ছে প্রতি মুভে 8,700 টাকা। এখন আমরা অ্যাক্টিভিটি অনুযায়ী শুরু করি। টোটাল ম্যাটেরিয়াল মুভ 6 আর 14। 6 গুণন 8,700, তাতে আসে কত? 52,200। আর এটা আসে 14 গুণন 8,700, এতে 1,21,800 টাকা মোট ব্যয় আমরা এখানে পেয়ে গেছি। এখন ইউনিট প্রোডাক্ট হয়েছে 20 ইউনিট। তো 20 ইউনিট দিয়ে ভাগ করলে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং কস্ট পার ইউনিট আসে 2,610 টাকা। আর এটা আছে 6,090 টাকা। কারণ অ্যাক্টিভিটিটা বি প্রোডাক্ট অর্থাৎ এন প্রোডাক্টে বেশিবার মুভ করা লেগেছে। তো মুভকে বেস ধরে আমরা অ্যাক্টিভিটি অনুযায়ী দেখেছি, এইটাই আমাদের ব্যয় বেশি হয়। আর এখানে যেহেতু লেবার খরচ একই রকম, এজন্য ট্র্যাডিশনাল অনুযায়ী খরচের রেট একই রকম হয়। আর অ্যাক্টিভিটি অনুযায়ী আসলে যার অ্যাক্টিভিটি বেশি তার ব্যয় বেশি হবে, এটাই স্বাভাবিক। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই দুটো অঙ্ক করলাম। আপনারা এই দুটো অঙ্কই কমপ্লিট করেন আজকে। আগামী ক্লাসে আমরা 3 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।